আমরা স্টিল ভারতের ভিতরে আছি। আসসালামাইকুম। অনুমতি পেলে দিলে আবার চলে আসলাম বাংলাদেশে। এতক্ষণ ছিলাম ভারতে, আবার চলে আসলাম বাংলাদেশে। থাকো। এবার আমরা যাবো কোথায় ভাই? এবার আমরা যাবো বুড়িবাড়ি স্থলবন্দর। আমরা এখন আবার যাবো বুড়িমারি স্থলবন্দর, যেখান থেকে আর কি ভারতের মালামাল বাংলাদেশে আসে আর বাংলাদেশের মাল ভারতে যায়। আমরা স্থলবন্দর পরিদর্শনে যাচ্ছি আর খুবই একটা ভালো লাগতেছে, কারণ আমরা আজকে ওয়েদারটা, বিশেষ করে ওয়েদারটা আমাদের পক্ষে ছিল আজকে। মানে খুবই মানে শীতল একটা আবহাওয়া, আর সুন্দর করে বাইক ড্রাইভ করতেছে আমার একমাত্র ভাতিজা, আদরের ভাতিজা নাহিদ। সুন্দরভাবে ড্রাইভ করতেছে। নাহিদকে অসংখ্য ধন্যবাদ, সে আজকে আমাদেরকে সময় দিছে। বিশেষ করে আরও ধন্যবাদ জানাই যে পাটগ্রাম থেকে নাহিদের কিছু বন্ধু আমাদেরকে সময় দিয়েছে, আমাদেরকে আপ্যায়ন করেছে, আমাদের সাথে ছিল। আমরা আসলে তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞ। আর আমি আলিমদার ভাইকে যেটা বলতে চাচ্ছি, উনি আমাদের জেলায় পা রেখেছে। আমাদের লালমনিরহাট জেলার মানুষ অত্যন্ত অতিথিপ্রায়ণ। আমরা চেষ্টা করি আমাদের জায়গা থেকে একজন অতিথি আসলে তাদেরকে সুন্দর করে বরণ করে এবং আমাদের সামর্থ্য অনুযায়ী তাদেরকে আপ্যায়ন করার জন্য। আলিমদার ভাই, আপনি আমাদের জেলায় ঘুরতেছেন, আপনার অনুমতিটুকু আমরা চাই আপনার মাধ্যমে আপনি আমাদের জেলাটাকে অন্য জায়গায় তুলে ধরবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে। এই গাইস, कैसे हो? मैं बांग्लादेश नहीं है, मैं भारत में। আমরা 3 বিঘা করিডোর শেষ করে এখন যাচ্ছি বুড়িমারি স্থলবন্দর, আর যেখান থেকে আর কি বাংলাদেশের পণ্য ভারতে যায় এবং ভারতের পণ্য বাংলাদেশে আসে। আর এই যে রেজা ভাই ড্রাইভ করতেছে খুবই সুদক্ষ নৈপুণ ভাবে। আর এই যে ভাইয়ের এলো ভাতিজা, আমরা সব একসাথে যাচ্ছি বুড়িমারি স্থলবন্দর দেখতে। এখনো হলো 10 কিলো। আর পথের সৌন্দর্য কি বলবো, যেদিকে যায় শুধু ওয়াও আর ওয়াও। আর এইদিকে শুধু ভুট্টা রাজধানী বলা যায়। স্থলবন্দরে যাবো আর পাথর থাকবে না তা তো হয় না। ওই যে ইন্ডিয়ার গাড়ি পাথর নামতেছে। আর এই যে স্থলবন্দর মানে পাথর বালির কারখানা। কত মানুষ কাজ করতেছে, ছেলে মেয়ে একসাথে। আর এই পাথরগুলো ঘর, বিল্ডিং, রাস্তায় ব্যবহৃত হবে। এই যে বড় বড় গাড়ি। বাবা বাবা, বুড়িমারি স্থলবন্দরে আসছিলাম। এইখানে আর কি এই যে ওয়েলকাম বাংলাদেশ, ওয়েলকাম ইন্ডিয়া, ওই পাশে আছে ভারত, কিন্তু ওখান যে ছবি তোলা নিষেধ। আর এই যে সব ভারতের গাড়ি আসছিল পাথর নিয়ে, ওই যে বিএসএফ আর এই যে বিজেপি। মানে একই আকাশ, একই সব কিছু, কিন্তু দুই দেশের আর কি বেড়া জ্বালা। আর এই যে আমরা 3 জন আছে আজকে। এই হচ্ছে অবস্থা। এবার চলে যাব তিস্তা ব্যারেজে। তো আজকের দিনটা সত্যি অসাধারণ। ওই যে ভারতের গেট, একটু দেখাই জুম করে, ভারত। এই হচ্ছে অবস্থা। এবার যাবো তিস্তা ব্যারেজে, ওখান থেকে আর কি আবার ফিরে যাব। স্বাগতম লালমনিরহাট। আর ওই যে গাড়িগুলো। অবশেষে আমি এখন তিস্তা ব্রিজে। আমি খুবই এক্সাইটেড। ওরে সর্বনাশ, আজকে যে পরিমাণ গাড়িতে ঘুরলাম, টাকা দিয়ে আমি কখনো আসতে পারতাম না। আর এই যে গেট, এটা হচ্ছে 9 নম্বর গেট। এখানে গেটে সব হলো হিসাব দেওয়া রয়েছে। আর এই যে পানি অনেকটাই আর কি এলো আছে, বাদল।
তো যারা বলছিলেন তিস্তা ব্রিজে যেতে, আমি এখন তিস্তা ব্রিজে, দুই পাশে পার্ক আর মাঝখানে নদী। আর আমার হচ্ছে ডান হাতে আছে নীলফামারী জেলা, আর এইদিকে বাম হাতে আছে লালমনিরহাট। মানে এই নদীটা দুইটা জেলাকে বিভক্ত করেছে। ও দুইটা রংপুর বিভাগের, কিন্তু দুইটা দুই জেলার। আর ওই যে নদীতে সবাই মাছ ধরতেছে অনেক দূরে। এই যে এদিকে পানির পরিমাণ কম, কারণ ওইদিকে পানি আর কি আটকায় রাখছে। ও রে, আর এগুলো বিদ্যুতের মাধ্যমে আর কি কাজ করা হয়। এই যে দাদু, কি দাদু ভালো? আমি এমন একটা মানুষের সাথে দেখা হয়েছে, আপনারা একটু দেখাই। এই যে মানে এর সেটআপ গেটআপ দেখে, এই যে মাঝে মাঝে পিছতে আটকে দেয় ভারত গাইস। এই যে বান্ধবী ললিতার সাথে দেখা। ए गाइस कैसा हो? आपका नाम क्या गाइस? मेरा नाम है रियान है। रियान मेरा नाम है। लियान। गाइस मैं कहाँ से आया कुछ नहीं पता। किसी को মানুষ ভাইরাল হওয়ার জন্য কত কিছু করতেছে, মাথায় নষ্ট, মানে পাগল। মানে নোকে নেল পারি, তারপরে গলায় মালা, সবকিছু আর কি ব্যবহার করতেছে। যাই হোক, তিস্তা ব্রিজ থেকে আমরা এখন বিদায় নিচ্ছি। তো অনেক কিছু আজকে ঘুরলাম, সব ক্রেডিট ভাইস্তে, তারপরে রেজা ভাইয়ের, সব ক্রেডিট ভাইস্তার। এই যে আমার ভাইস্তে নাহিদ, ওর হচ্ছে সব ক্রেডিট। সবাই ওর জন্য দোয়া করবেন। সামনে শুভ 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 দিন আমরা এটা অপেক্ষা করতেছি। বাকিটা আল্লাহ ভরসা। তো সব কিছু ঘোরা শেষ, আজকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে কুড়িগ্রাম জেলাতে। তো ধন্যবাদ সবাইকে। আমি ঘুরি সারা বাংলাদেশ, আলিমদার।